স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, কিন্তু তার যে আচার আচরণ কথাবার্তা সেটি দেখলে পরিষ্কার যে তিনি মূলত নির্বাচন করতে আসেন নাই। তিনি নির্বাচন বানচাল করার জন্য বা নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার জন্য এলাকায় আসছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের যে দীর্ঘদিন যে যুগপৎ আন্দোলনের সম্পর্ক সেই বিবেচনায় এখানে তারা প্রার্থী দেয় নাই। যদি একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, কিন্তু তার যে আচার আচরণ কথাবার্তা সেটি দেখলে পরিষ্কার যে তিনি মূলত নির্বাচন করতে আসেন নাই। তিনি নির্বাচন বানচাল করার জন্য বা নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার জন্য এলাকায় আসছেন, যার ফলে নানান ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছেন, মিথ্যা বিভ্রান্তিমূলক প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, অনলাইনে বক্তব্য দিচ্ছেন। আজকে আমি জেলা প্রশাসকের কাছেও সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি যে একজন প্রার্থী হিসেবে এই ধরনের চরিত্র হনন মানহানিকর বক্তব্য দিতে পারে না। এই বিষয়গুলো যেন জেলা প্রশাসকও ব্যবস্থা নেয়। কারণ আপনি জানেন যে এখানে বিএনপি এই যুগপৎ আন্দোলন থেকেই তার মিত্রদেরকে আশ্বস্ত করেছে। জাতীয় পর্যায়ে তারা পরিষ্কারভাবে বলেছে যে বিএনপি যদি নির্বাচনে জয়লাভ করে তারা যুগপৎ আন্দোলনের মিত্রদেরকে নিয়ে সরকার গঠন করবে। এমনকি মিত্ররা যদি নির্বাচনে জয়লাভও কেউ কেউ না করে তাদেরকেও সরকারে রাখা হবে। তো বিএনপির এই ভালো উদ্যোগে সারা দিয়েই কিন্তু আমরা বিএনপির সাথে অ্যালায়েন্স করে নির্বাচন করছি।